প্রকাশ্য সভায় জননেতা আব্দুল হাই ভেরির খাজনা বাবদ 1 কোটি টাকা তুলে দিলেন গ্রামবাসীদের হাতে। পুলিশি পাহারায় প্রকাশ্যে বিতরণ করা হলো জলকরের প্রায় 1 কোটি টাকার খাজনা। রবিবার শাসনের দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জননেতা আব্দুল হাইয়ের নেতৃত্বে শাসনের পাগদা মৌজার প্রায় 850 বিঘা জমির খাজনা বিলি করা হয়েছে। 3000 গ্রাহক তাদের জমির খাজনা পেয়েছেন বলে জানিয়েছেন গ্রামবাসীরা। বাম আমলে শাসন এলাকার জলকরের জমির মালিকরা তাদের খাজনা ঠিকমতো পেত না বলে গ্রামবাসীদের অভিযোগ। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর অবশ্য সেই সমস্যা দূর হয়। দুয়ারে সরকারের আদলে গ্রাম কমিটির মাধ্যমে বাড়িতে বাড়িতে গিয়ে জমির খাজনা তুলে দেওয়া হতো প্রকৃত জমির মালিকদের হাতে। দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা ভেরি কমিটির কোষাধ্যক্ষ আব্দুল হাই বলেন, দাঁতপুর গ্রাম পঞ্চায়েতে পাকদহ মৌজায় আমিনপুর চক, আমিনপুর, পাকদহ দাসপাড়া, সন্ডালিয়া সহ 15টি গ্রামে প্রায় 850 বিঘা জলকর আছে। বছর 2 আগে গ্রাম কমিটির সিদ্ধান্ত নিয়েছে গ্রামবাসীদের সবাইকে ডেকে সবার সামনে জমির মালিকদের প্রাপ্য জমির খাজনা তাদের হাতে তুলে দেওয়া হবে। সেই মতো গত বছর প্রকাশ্যে গ্রামবাসীদের ডেকে জমির খাজনা দেওয়া হয়েছিল। এবছরও পাকদহ জুনিয়র হাই স্কুল মাঠে গ্রামবাসীদের সামনে জমির মালিকদের প্রাপ্য খাজনা বুঝিয়ে দিয়েছে ভেরি কমিটি। এই বছর কম বেশি প্রায় 1 কোটি টাকা খাজনা গ্রামবাসীদের মধ্যে বিলিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন আব্দুল হাই। এইভাবে জমির খাজনা বিলি বন্টন করায় সন্তোষ প্রকাশ করেছেন গ্রামবাসীরা। স্থানীয় পাকদহ গ্রামের বাসিন্দা আব্দুল মোতালিব মোহাম্মদ ইয়াকুব বলেন, 1976 সাল থেকে ভেরি খাজনা পায়, কিন্তু গত 2 বছর যেভাবে খাজনা পাচ্ছি এইভাবে খাজনা কোনো নেতা আমাদের হাতে তুলে দেয়নি। পরপর 2 বছর অত্যন্ত সুষ্ঠুভাবে খাজনা পাচ্ছি। তার দাবি, আব্দুল হাই কোষাধ্যক্ষ হওয়ার পর আমাদের খাজনা সরাসরি আমাদের হাতে দেওয়া হয়। এই জন্য দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাইকে ধন্যবাদ দেন তিনি। গৃহবধূ আফরোজা বিলকিস বলেন, তিনি তার মায়ের সব টাকায় সুষ্ঠুভাবে বুঝে পেয়েছেন। খাজনা এখানকার মানুষ যথাযথভাবে বেশ কয়েকটা বছর ধরে পেয়ে আসছে। এই বিষয়ে কি বলবেন? এটা পাকদা মৌজার মালিকানা খাজনা 850 বিঘা। আমরা এর আগে দুয়ারে সরকারের মতো বাড়ি বাড়ি দিতাম। কমিটি সিদ্ধান্ত করে বলল একত্রিতভাবে এক জায়গায় মাঠে বসে দিতে হবে। সেই জন্য আমরা গ্রাম কমিটি আর জমা কমিটি এক জায়গায় সিদ্ধান্ত নিয়ে আজকে আমরা বিলি করলাম বালখালার মাঠে। কত টাকা বিলি করা হলো আজকে? কম বেশি 1 কোটি টাকা। কত গ্রাহক ছিল? 3,500 গ্রাহক। কত বিঘা জমি ছিল? 850 বিঘা কম বেশি জমি। অনেকেই বলছে এইরকম সুবিধা নাকি তারা আগে। মানুষের দেখুন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদেরকে নেতৃত্বকে গাইডলাইন দিচ্ছে, আমরা চাই মানুষের স্বচ্ছভাবে মানুষের সঙ্গে সবকিছু একটা জিনিস থাকে মানুষের, তা যে তার প্রাপ্য সেই মানুষকেই হাতে তুলে দেওয়া। গ্রামের মানুষ বলছে যে সঠিকভাবে পুলিশ পহরায় একদম সঠিকভাবে ন্যায্য টাকা আমরা পেয়ে যাচ্ছি, বাম আমলে যেটা পেত না মানুষ। কি বলবেন? যেটা পুলিশের যে ব্যাপারটা আছে, এত পাবলিক, যেখানে 2,500-3,000 মানুষের সমাগম এবং অনেক টাকার ব্যাপার, সেই জন্য পুলিশের সহযোগিতা আমাদের একান্তভাবে কাম্য আমি মনে করি। আর দ্বিতীয় হলো, বাম আমলে যে কথা এখানে উঠছে, আমরা যে সময় থেকে ক্ষমতায় এসেছি আমরা মানুষকে চেষ্টা করি সম্পূর্ণভাবে তার জিনিসটা তার হাতে পাইয়ে দেওয়া। কেউ টাকা গুনতে গুনতে যাচ্ছে, কেউ টাকা নিয়ে হাসতে হাসতে পকেটে ভরতে যাচ্ছে। মানুষের একটা উদ্দীপনা দেখা গেছে আজকে। আমি খুশি মানুষ এতে যে তার টাকাটা সে পেয়েছে, সে কোনো কাজে লাগাবে কি, ঘর করবে বা তার দেনা আছে, তার অন্য আনুষঙ্গিক কাজে লাগাবে, সে সেই জন্য খুশি। তার সাথে আমরাও খুশি। বিভিন্ন জায়গায় ভেড়ির টাকা নিয়ে দুর্নীতি হলেও কিন্তু এই পাকদায় একটা আলাদা চিত্র ফুটে উঠেছে আপনার নেতৃত্বে। দেখুন, কোথায় কি হচ্ছে ওটা সেখানে নেতৃত্ব বলবে। আমরা যেহেতু পাকদা মৌজাটা চালাই, পাকদা মৌজার মধ্যে চকামিনপুর আছে, আমিনপুর আছে, উত্তর চকামিনপুর আছে, পাকদা দাসপাড়া আছে, বাচের পাড়া আছে, মাঝের পাড়া আছে, সন্ডালিয়া আছে এবং অন্য আরও 10টা গ্রামের মানুষ পায়। আমরা একত্রিতভাবে মানুষের হাতে এটা আমরা তুলে দিতে পারি। আশপাশের এলাকা থেকে আপনার এই উদ্যোগ দেখে বলছে যে আমরাও এই উদ্যোগে
সামিল হবো তাদের এলাকা। চাষিরা বলছে। আমরা খুশি তো। আমি চাই এই যে ভেড়ির ব্যাপারগুলো আছে, আমাদের যে এরিয়াটা বারাসাত 2 এরিয়াটায় যে ভেড়িগুলো আছে, মানুষ এইভাবে আগামী দিনে সঠিকভাবে মানুষের টাকাটা সঠিকভাবেই পাক মানুষ। কবে মনে হলো এইরকম একটা অভিনব উদ্যোগ নেবো যার যা প্রাপ্য টাকা সবাই পাবে? এটা আমি বরাবরই, আমি যে সময় থেকে এখানে ক্ষমতা নিয়েছি, শুধু এখানে বলে না, আগে কি প্রথমেই বললাম, আমরা দুয়ারে দুয়ারে মানুষের, বাড়িতে বাড়িতে দুয়ারে সরকার। খাজনার টাকা পেয়ে ভালো লাগছে, কি ভালো লাগছে। বর্তমানে এক্ষুনি আমাদের 10 জন মানে ভেরি কমিটির সদস্য আছে, তার মধ্যে হেড হলো মোহাম্মদ নিজামুদ্দিন, সভাপতি ভেরির, হাবিব মোহাম্মদ হাবিব, মোহাম্মদ ওই ইসলাম, জামাল উদ্দিন, এইরকম 10 জন ভেরি কমিটির লোক আছে। তার মধ্যে আমাদের জননেতা আব্দুল হাইকে ক্যাশিয়ার করেছেন ওরা, এই ভেরি কমিটির লোকে। এই 2 বছর পর পর আমরা এত সুস্থভাবে খাজনা পাচ্ছি, এর পরিচয় দেওয়া যাবে না। 76 সাল থেকে আমি ভেরি খাজনা পাই, এইসব ভেরির। কিন্তু এখন বর্তমানে 24 সাল আর 25 সালে এই 2 বছর যা খাজনা পাচ্ছি, এইরকম কোনো মানে নেতা আজ পর্যন্ত দেয়নি। এই পাচ্ছি ভালো, এই জন্যে আমি ধন্যবাদ দেই আমি আমাদের জননেতা আব্দুল হাইকে। উনি ক্যাশিয়ার হয়ে আমরা সুস্থভাবে খাজনাগুলো পাচ্ছি। না না, আগে এইরকম ভাবে পেতুন না, কত পেতুন, কত অনাদায় হতো, পেতুন না, এইরকম ছিল। কিন্তু আব্দুল হাই যখন থেকে ভেরি ক্যাশিয়ার হয়েছে, তখন থেকে আমাদের খাজনা অনাদায় হয় না। আমার নাম মোহাম্মদ মোতালেব, বাড়ি পাকদা, থানা শাসন, পোস্ট অফিস সন্ডালিয়া, জেলা উত্তর 24 পরগনা। ভেড়ি কমিটির টাকা দেয় আমাদের আব্দুল হাই, এতে আমরা খুশি খুব। আমি 2000 টাকা পেয়েছি। আগে এরকম টাকা পেতেন? হ্যাঁ হ্ঁ পেয়ে আপনি খুশি? হ্যাঁ খুশি। আজকে কালকের মায়েকে হেঁকে দিতে দিয়ে আজকে টাকা পেয়ে খুশি। আমাদের জনগণের খুব আনন্দ, ফাঁকা মাঠে বসে টাকা দিচ্ছে। আব্দুল হাইয়ের উদ্দেশ্যে কিছু বলবেন? হ্যাঁ, আব্দুল হাইয়ের উদ্দেশ্যে কিছু বলবেন? হাই বাবু তো আমাদের ভালো লোক তো, উনি তো যদি ভালো লোক না হবে তাই এই মাঠের মধ্যেখানে এসে টাকা দিচ্ছে মাইক প্রচার করে, এমনি ভালো লোক বলেই তো এইসব নিরাপত্তাভাবে পাচ্ছে। আগে তো কোনদিন এরকম পেতেন না। না, আগেও পেয়েছি। 4 দিন থেকে হাতে ক্ষমতা, 4 দিন থেকেই পাচ্ছি আমরা। তার আগে পেতেন না? তার আগে ওই বাড়ির গ্রামে বসে বসে সব দিত এরকম। কিন্তু এই লোকের হাতে ক্ষমতা, যেখান থেকে সেখান থেকে এরকম মাইকে উলিয়ার করে টাকা দিচ্ছে জনগণের কোনো। আপনার নাম? আমার নাম লজিত আলী। থ্যাংক ইউ।